সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গ তথা সারা দেশে 4 দফার লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে। কিছু রাজ্য এমন আছে যে রাজ্যগুলোতে সম্পূর্ণ নির্বাচন শেষ হয়ে গেছে, যে রাজ্যগুলোতে একবারে নির্বাচন শেষ হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো 3 দফায় আরো 24টি আসনে ভোট রয়েছে। যে আরো 3 দফার ভোট রয়েছে এবং কিছু কিছু রাজ্যে যে সম্পূর্ণভাবে নির্বাচন শেষ হয়ে গেছে, এর পিছনে একটি বড় গেম প্ল্যান রয়েছে। এই গেম প্ল্যান বিজেপির গেম প্ল্যান, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গেম প্ল্যান। পশ্চিমবঙ্গকে তারা কিভাবে পাখির চোখ করে নিয়েছে তা 2-3টি পয়েন্ট আলোচনা করলে কিছুটা পরিষ্কার হবে। মমতা ব্যানার্জি কিছুটা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিজেপি নেতৃত্ব পাখির চোখ করে নিয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপর সম্পূর্ণ ফোকাস রয়েছে বিজেপির। মমতা ব্যানার্জির হাত থেকে পশ্চিমবঙ্গকে বিজেপি ছিনিয়ে নিতে চাইছে। দেশে বেশিরভাগ আসনে ভোট হয়ে গেছে। যে রাজ্যগুলোতে ভোট হয়ে গেছে সেই সব রাজ্যগুলো থেকে সিআরপিএফ বা আধা সামরিক জওয়ান যারা আছেন তাদেরকে কিন্তু মুভ করা হচ্ছে পশ্চিমবঙ্গে আগামী 3 দফার নির্বাচনের জন্য। এখানে যত সেন্ট্রাল ফোর্স দরকার বা আধা সামরিক বাহিনী দরকার তা কিন্তু পশ্চিমবঙ্গকে দেওয়া হয়নি। তো এখন অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ায় তার যে সেন্ট্রাল ফোর্স ছিল এখন ডিউটি শূন্য হয়ে গেছে, তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে ইলেকশন ডিউটির জন্য। তার জন্য শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শোনা যাচ্ছে যে এবার থেকে বুথ পিছু 6 জন বা 8 জন সিআরপিএফ জওয়ান থাকবেন। পশ্চিমবঙ্গে প্রথম 3 দফায় অশান্তি বিশেষ হয়নি, তারপরে চতুর্থ দফায় তৃণমূল যথেষ্ট অশান্তি করার চেষ্টা করেছে, তো যতটা অশান্তি করতে চেয়েছিল ততটা পারেনি। পঞ্চম দফা এবং সপ্তম দফায় তৃণমূল কিন্তু জি জান দিয়ে দেবে সমস্ত সিট নেবার জন্য, কারণ এই জায়গাগুলি তৃণমূলের একটু শক্ত ঘাঁটি আছে। সপ্তম দফার যে সিটগুলি আছে সেই সিটগুলি আর পঞ্চম দফার কয়েকটি সিট শক্ত ঘাঁটি আছে। আর সব জায়গায় বিজেপি এমনি বেরিয়ে যাবে, এমনি ভোট হলেই বেরিয়ে যাবে, তাতে সামরিক বাহিনী থাকুক আর না থাকুক। তার জন্য মমতা ব্যানার্জি কিন্তু চাইছে যে পঞ্চম দফায় মরণ কামড় দিতে এবং সপ্তম দফায় মরণ কামড় দিতে। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরে গেছে, শুভেন্দু অধিকারীও ব্যাপারটা বুঝতে পেরে গেছে। তারা কিন্তু সেইভাবে গুটি সাজানো শুরু করে দিয়েছে অলরেডি। মমতা ব্যানার্জির ভয় নরেন্দ্র মোদীকে নিয়ে নয়, মমতা ব্যানার্জির ভয় অমিত শাহকে নিয়ে। কারণ নরেন্দ্র মোদী এই ব্যাপারগুলোতে এখন আর মাথা গলান না, এই ব্যাপারগুলোতে এখন আর মাথা গলাতে যান না। এই ইন্টারনাল সিকিউরিটি বা কোথায় কি চুরি হচ্ছে, কোথায় কি বেনিয়ম হচ্ছে, এগুলোর ব্যাপারে কিন্তু অমিত শাহ মাথা গলিয়ে রেখেছেন। অমিত শাহ কিন্তু এই দেশটা এখন চালাচ্ছেন। নরেন্দ্র মোদী কিন্তু উপর থেকে ডিসিশন মেকিংটা করছেন, বড় বড় সিদ্ধান্তগুলো তিনি তার সামনে থেকে নিচ্ছেন। নরেন্দ্র মোদী সমস্ত দায়ভার গ্রহণ করছেন, দেশটা অ্যাকচুয়ালি চালাচ্ছেন অমিত শাহ। মমতা ব্যানার্জি কিন্তু নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছেন না, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন অমিত শাহকে, আর অমিত শাহের সিরিয়াসনেসটাকে ভয় পাচ্ছেন। অমিত শাহ যে কুচভি করতে পারে তার সঙ্গে, সেই ব্যাপারটা তিনি বুঝতে পারছেন। অমিত শাহ যে তাকে ছেড়ে দেবেন না সেই ব্যাপারটা তিনি ভালো করে বুঝতে পারছেন। সব থেকে মুশকিল হলো পশ্চিমবাংলায় মাত্র 3টি দফার নির্বাচন বাকি আছে। এই 3টি দফার 24টি আসনে নির্বাচন বাকি আছে, কিন্তু পশ্চিমবঙ্গে সারা দেশ থেকে সমস্ত নেতাদেরকে একঠা করে বিজেপি কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছে। সারা দেশ থেকে, রাজস্থান বলুন, গুজরাট বলুন, মধ্যপ্রদেশ বলুন, ইউপি বলুন, সমস্ত জায়গা থেকে নেতাদেরকে, যেসব জায়গাতে ভোট হয়ে গেছে নেতাদেরকে পশ্চিমবাংলায় পাঠিয়ে দিয়েছে। এবং জেপি নাড্ডা, অমিত শাহ অল্টারনেটিভ ডেতে এখানে মিটিং করছেন, র্যালি করছেন। আগামী দিনে আরো 6টি বিগ র্যালি আছে নরেন্দ্র মোদীর। এই ব্যাপারগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগে কখনো হয়নি, যার জন্য মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, যার জন্য মমতা ব্যানার্জির বুকটা কেঁপে উঠছে যে 4 তারিখে কি হবে। আমি যা করেছি, যত অন্যায় করেছি সবাইকে লেলিয়ে দেবে এরা। আমার ভাইরা যারা আছে তাদেরকে তো গ্রামের মা বোনেরাই ঝাঁটা লাঠি দিয়ে শেষ করে দেবে। আর অমিত শাহ কোর্ট কাছারি করাতে আমাকে আর আমার ভাইপোকে শেষ করে দেবে। তার জন্য মমতা ব্যানার্জি তার শেষ চেষ্টাটা করে যাচ্ছেন। কখনো রাজদীপ সরদেশাইকে দিয়ে, কখনো যোগেন্দ্র যাদবকে দিয়ে বলানোর চেষ্টা করছেন যে বিজেপি ক্ষমতায় আসবে কি, বিজেপি ক্ষমতায় আসতে পারবে কি, এবং নিজে বলছেন যে ইন্ডিজোট 300 সিট পাবে, 310টা সিট পাবে, এই কথা বলেছেন। এইসব করে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছেন, এইসব কথা বলে একটা মানুষের মনে ডাউট তৈরি করার চেষ্টা করছেন। তিনি এর মধ্যে সিএ কে শর্ত সাপেক্ষ সমর্থনের কথা বলছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে শুধু মুসলিম ভোট হলেই হবে না, আমার মতুয়া ভোট দরকার। এবং আগামী ফেজগুলোতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় প্রচুর পরিমাণ মতুয়া জনগণ আছেন, তারা এই ভোটের একটা ফ্যাক্টর, যার জন্য তাদের মন রাখার জন্য এখন বলতে শুরু করেছেন যে সিএ আমি মানতে রাজি, কিন্তু শর্ত সাপেক্ষ। ম্যাডাম, আপনি সিএ মানুন বা না মানুন তাতে কারো কিচ্ছু যায় আসে না, কারণ সিএ এর যে প্রাবধান ছিল যে অন্য দেশ থেকে আসলে সেই দেশের ডকুমেন্ট সাবমিট করতে হবে, শান্তনু ঠাকুরের কথায় স্বরাষ্ট্র মন্ত্রক সেই ডকুমেন্টস এর নেসেসিটি শেষ করে দিয়েছে।
সেই ডকুমেন্টস আর লাগবে না, সোজাসুজি একটা ডিক্লারেশন দিলেই, সেলফ ডিক্লারেশন দিলেই হয়ে যাবে যে আমি অমুক দেশের নাগরিক ছিলাম, আমি এখন ভারতের নাগরিক হতে চাই, আর হিন্দু হলেই হবে। তো মমতা ব্যানার্জি সমস্ত কিছু জানা সত্ত্বেও মমতা ব্যানার্জি কিন্তু এখনো ওই সিএর জুজু নিয়ে খেলার চেষ্টা করছেন, একটু অন্যভাবে খেলার চেষ্টা করছেন। সিএতে যে আর কোনো জুজু নেই সেটা জনগণ বুঝে গেছে, মমতা ব্যানার্জি কবে বুঝবেন কে জানে। মানুষ ভয় পেয়ে গেলে তখন ভুল বকতে শুরু করে, কারণ এই 4 দফায় ক্ষমতায় আসার জন্য যে যতগুলো সিট দরকার বিজেপি কিন্তু প্রায় ততগুলো সিট গ্যাদার করে ফেলেছে। ইন্টারনাল রিপোর্টে আপাতত সে কথাই বলছে। রিপোর্ট আমাদের কাছে আসার আগে মমতা ব্যানার্জির কাছে এবং নরেন্দ্র মোদীর কাছে, এদের কাছে আগে পৌঁছায়। তো এরা জানে যে ভেতরে কি হতে যাচ্ছে, কোন সিটগুলোতে কে জিততে চলেছে। এরা ভোটের রেজাল্ট তো শুধু আমাদের জন্য দেখাবা, ভোটের রেজাল্ট সাধারণ মানুষের জন্য দেখাবা। এরা কিন্তু বুঝতে পেরে গেছে যে কোন কোন সিটগুলি কোন দল জিততে চলেছে, কতগুলি সিট বিজেপি পাচ্ছে, কতগুলি সিট তৃণমূল পাচ্ছে। আগামী দফায় 5ম দফায় 7টি সিটে ভোট আছে, এর মধ্যে মাত্র 2টি সিট পাবে তৃণমূল। ভালো করলে 2টি সিট পাবে তৃণমূল, বাকি 5টি সিট বিজেপি পাচ্ছে। যদি খুব বেশি ছাপ্পা না করতে পারে তাহলে তৃণমূল কিন্তু 2টির বেশি সিট পাবে না। 6ষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে 8টি লোকসভা আসনে ভোট হতে যাচ্ছে। বিজেপি এখানে ক্লিন সুইপ করবে, 8টির মধ্যে 8টি সিট জিতবে। 1টি সিট তৃণমূল জিততেও পারে এবং না জেতার চান্সটাই বেশি। আবারও বলছি, মিলিয়ে নেবেন, না মিললে গালাগালি করে যাবেন। 7ম দফাটা হচ্ছে গিয়ে তৃণমূলের জন্য খুব গুরুত্বপূর্ণ দফা। এই দফায় 9খানা সিট আছে, সেখানেও বিজেপি কিল গুজে দিয়েছে। একটা রেখাপাত্রকে ঢুকে দিয়েছে বসিরহাটে, বসিরহাটটাকে খালি খালি একটা হাইপ তৈরি করে দিয়েছে। সন্দেশখালী ঘটনাকে কোনোভাবে চাপা দেওয়া যাচ্ছে না। সন্দেশখালী ঘটনাকে মমতা ব্যানার্জি যত চাপা দিতে চাইছেন তত উজাগার হয়ে আসছে। এই সন্দেশখালীর হাওয়ায় হাওয়ায় অন্য আরো 2-1টি সিট না বেরিয়ে যাবে, মমতা ব্যানার্জি তো সেই ভয় পাচ্ছেন। এই ইন্টারনাল রিপোর্টে কিন্তু এই ফলাফল কিন্তু মমতা ব্যানার্জি, অমিত শাহ, নরেন্দ্র মোদী আগেই পেয়ে গেছেন। সিটে ভোট হয়ে গেছে, তার কি ফলাফল হতে যাচ্ছে, কোন সিট কার পক্ষে যাবে, 2-1টা মার্জিনাল সিট বাদ দিয়ে বাকি সব মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। 24টা আসন আছে না, 24টা আসনের মধ্যে 9টা-10টা আসন বাদ দিলে বাকি 14টা আসন তো বিজেপির ফরে যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আর বাকি ওই 9টা-10টাতে যে কি হবে এখন কিচ্ছু বলা যাবে না। ওই রেখাপাত্র, সন্দেশখালী, এই হাওয়ায় হাওয়ায় বিজেপি আরো 2-1টা সিট কেটে না নিয়ে যায়, যেগুলো ডেফিনিট টিএমসির সিট ছিল, টিএমসির আসন ছিল। এরকম 2-1টা সিট আরো কেটে নিয়ে, এরকম 2-1টি সিট আরো কেটে নিয়ে না চলে যায়, মমতা ব্যানার্জি এখন সেই ভয় পাচ্ছেন। আসলে মমতা ব্যানার্জির হাত থেকে পশ্চিমবঙ্গ চলে গেছে, পশ্চিমবঙ্গে আর কিছু নেই মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জি আজকের কথা ভাবছেন না, মমতা ব্যানার্জি ভোটের কথা এখন বিশেষ ভাবছেন না। মমতা ব্যানার্জি ভাবছেন 4 তারিখের কথা, 4ঠা জুনের কথা। 4ঠা জুন তিনি টিভিতে প্রথমে কি কথা বলবেন, কি বয়ান দেবেন, 1 নম্বর। 2 নম্বর, ভাইপোকে কোথায় লোকাবেন, ভাইপোকে দেশের বাইরে কি করে পাঠাবেন, 2 নম্বর। আর 3 নম্বর, এই দলটাকে কিভাবে টিকিয়ে রাখবেন, এই দলের ঝান্ডা ধরার লোকগুলোকে কিভাবে টিকিয়ে রাখবেন। মমতা ব্যানার্জি কিন্তু আর অন্য কিছু ভাবছেন না। বন্ধুগণ, আমার এই ভিডিওটা এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলা রাজনীতি। ধন্যবাদ।